নিউ টাউনে খুন বাংলাদেশের এমপি আনোয়ার উল আজিম। গত 22 তারিখ কলকাতায় আসেন তিনি চিকিৎসার জন্য। এরপর সেখান থেকে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসন ফ্ল্যাট ভাড়া নেন। তারপর এখানেই নিখোঁজ হয়ে যান তিনি। বাড়ির লোক বারবার ফোন করলেও যোগাযোগ করতে পারেননি। এরপরই বাংলাদেশের মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। এরপরই উদ্ধার হয় নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে তার মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, খুলনার ঝিনাইদহ এলাকার 4 আসনের এমপি আনোয়ার উল আজিম তিনি যখন নিউ টাউনের বিলাসবহুল আবাসনে ওঠেন, তার সঙ্গে ছিলেন একজন মহিলার সঙ্গী সহ বেশ কয়েকজন। তবে কারা খুন করলো, কেনই বা খুন করলো, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও HDF আধিকারিকরা তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ। আর এই বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদ বরানগরের সোনা ব্যবসায়ী গোপাল বিশ্বাসকে। বরানগর মন্ডলপাড়া এলাকার গোপাল বিশ্বাসের বাড়িতে এসেছিলেন বাংলাদেশের ঝিনুকদহের সাংসদ আনোয়ারুল আজিম। 12 মে সন্ধ্যা 7টার সময় তিনি ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়ি এসেছিলেন। এরপরই 17 মে থেকে নিখোঁজ হয়ে যান এই সাংসদ। তাই গোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিভাবে খুন হলেন এই সাংসদ তার তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলাদেশের ঝিনাইদহ 4 নং আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত দেহ বুধবার সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে এই হত্যাকাণ্ড ঘটলো এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঝিনাইদহের একটি আসনটি সন্ত্রাসপ্রবণ এলাকা। এখন পর্যন্ত যাদের এই ঘটনা জেরে গ্রেপ্তার করা হয়েছে তারাই সবাই বাংলাদেশি। এইসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক আসাদুজ্জামান খান কামাল। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে চলেছে শোকের মাতম। আনোয়ারুল আজিমের আত্মীয় স্বজন সহ প্রতিবেশী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে তার বাড়িতে। ঢাকায় তার বন্ধুরাও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন। আমরা প্রথমে শুনবো যে বরানগরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একজন গহনা ব্যবসায়ীকে। সেই প্রসঙ্গে কি জানা গেছে শুনবো। দেখেন, গোপাল বিষয়ে কতদিন থাকে? থাকছে তো 3-4 বছর তো হয়ে গেছে মনে হয়। নিজের বাড়ি না, এটা ফ্ল্যাট তো ওনার। হ্যাঁ, ওনার ফ্ল্যাট। কে কে থাকেন ওনার সাথে? আগে তো বউ বাচ্চা, মানে একজন ছেলে, ওনার ছেলে আর ওয়াইফ থাকতো। এখন এখন বলতে পারবো না। আমি তো শুনেছিলাম ওনার ওয়াইফ আর ছেলে বোধহয় অন্য কোথাও থাকে। উনি কি করে গোপাল বিশ্বাস? আমি তো শুনেছিলাম সোনার কাজ, কিন্তু উনি কারোর সাথে মেশেন না, তো আমরা কখনো কথা বলিনি। ওনার বাড়ি তার ছেলে রয়েছে ডাক্তারি পড়ে, ছেলে বউ কোথায় থাকে আমি জানি না। ছেলে ডাক্তারি পড়ে। তার ছেলে? ওনার ছেলে, গোপালদার ছেলে। গোপাল বিশ্বাসের ছেলে? গোপাল বিশ্বাসের ছেলে ডাক্তারি পড়ে। আচ্ছা আচ্ছা। এটুকুনি বলতে পারি। ওনার বউ আর ছেলে আর এক জায়গায় থাকে, উনি কাজের সূত্রে এখানে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা ওনার নিজস্ব কেনা ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা। এইবার উনি এখন কোথায়, কি বৃত্তান্ত আমি কিচ্ছু বলতে পারবো না। সাংসদ এসেছিল এখানে, এটা জানি না। আমি ওনার সঙ্গে আমার কোনো রিলেশনই নেই। পুজোয় আসি, চাঁদা নিয়ে চলে যাই। আচ্ছা আচ্ছা। উনি যে কি কাজ করেন আর কেউ ওনার সঙ্গে আলাপও নেই। গাও ছেলে ডাক্তার? ছেলে ডাক্তারি পড়ছে, এটুকুনি জানি। মার সঙ্গে। আর উনি মার সঙ্গে থাকে। উনি কি করে? সোনার কাজ করে। ওনার সোনার কারবার করে। গত 12 মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত 17-3 মন্ডলপাড়া লেনের বাসিন্দা গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনোয়ারুল। মূলত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এই বন্ধুর বাড়িতে যান এমপি আনোয়ারুল। পরদিন 13 মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান, কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর বাসায় ফিরে আসেননি। উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান তাকে আর ফোন করতে হবে না, দরকার হলে তিনি ফোন করেন গোপাল বিশ্বাসকে। কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই তাকে ফোনে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে উৎকণ্ঠা ছড়ায় বাংলাদেশের বাসায়। পাশাপাশি গোপাল বিশ্বাস উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপরেই কোনো উপায়ান্ত না দেখে গত 18 মে শনিবার বরানগর থানার একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। অভিযোগ পেয়ে বরানগর থানার পুলিশ তদন্তে নামে। বাংলাদেশের এই সংসদ সদস্য নিখোঁজ হওয়ার পর তার খোঁজে নেমে তার মোবাইল লোকেশন ট্র্যাক করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা জানতে পারেন কলকাতার বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউ মার্কেট এলাকায়।
এরপর 17 মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারের কোনো এক জায়গায়। গত 19 মে ঢাকার মিন্টু রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা কার্যালয়ে যান আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি তার বাবাকে খুঁজে বের করার অনুরোধ জানিয়েছিলেন। আনোয়ারুল আজিম আনার 2014, 2018 এবং 2024 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। আমার কোনো ভাই নাই, আমরা দুই বোন। আমার বড় বোন ডক্টর, আমি এলএলবি পড়তেছি, আমি থার্ড ইয়ারে, আমার ফাইনাল ইয়ার চলে। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি। আমি নিজেই আসছি, তারা আমাকে খুব সহযোগিতা করছে। তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন পেয়ে গেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। এবং কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের তাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এরই বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি। আমাদের ঝিনাইদহের এক মাননীয় সংসদ সদস্য 12 মে চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার পরে আমরা 2 দিন পরে তার আর কোনো খোঁজ খবর পাইনি। এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজ খবর জানালে আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আমরা আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের